দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ পাক শাবান মাসের মধ্য দিবস গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদেরকে মসজিদে আগামী এসে কোরআনের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। অজস্র ধারায় তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, আজকে 14 শাবান, আজকে দিন অতিবাহিত হওয়ার পরে যে রাত আমাদের সামনে আগমন করবে, এই রাতের সম্পর্কে হাদিসে এসেছে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা আমাদের ভাষায় শবে বরাত বলি। শবে বরাত এই শব্দটা আরবি শব্দ না, শবে বরাত শব্দটা হচ্ছে ফার্সি। বরাত আসলে এটা উচ্চারণ বরাত নয়, এটা হচ্ছে বারাত। এটার অর্থ হচ্ছে, উচ্চারণ হচ্ছে বারাত, অর্থাৎ মুক্তি। শবে বরাত মানে মুক্তির রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রাত সম্পর্কে অসংখ্য বাড়াবাড়ি আছে, আবার অনেক ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়ি বলতে এই রাত্রে আমরা হালুয়া রুটি করি, আতশবাজি পটকা ফোটাই, এরপরে আলোর সজ্জার আয়োজন করি, ভোজের আয়োজন করি, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবাদের যুগেও ছিল না, তাবিঈদের যুগেও ছিল না, অনেক পরে এগুলো আবিষ্কৃত হয়েছে। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। আবার ইদানিং দেখা যাচ্ছে এই রাতকে নিয়ে অনেক ছাড়াছাড়ি হয়, যেমন এই রাত কোনো ইবাদত নাই, বা এই রাতে কোনো আপনার এরকম মর্যাদা নাই, আলাদা মর্তবা নাই, এরকম ধরনের ছাড়াছাড়িও আমাদের মাঝে পরিলক্ষিত হচ্ছে। আসলে এগুলো সব কিছুই অধিক ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এই রাত যে একদমই ফজিলত শূন্য বিষয়টা এরকম না, অবশ্যই এই রাত হচ্ছে ফজিলতপূর্ণ। এই রাত সম্পর্কে একটি হাদিস আছে। এই হাদিসে হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে তার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। তার প্রতিটি সৃষ্টির প্রতি, মাখলুকাতের প্রতি কি করেন? দৃষ্টিপাত করেন, নজর দেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এবং তার প্রত্যেকটা সৃষ্টিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রতিটি সৃষ্টিকে মাফ করে দেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, মুশরিক আর হিংসুক ব্যক্তি বাদ দিয়ে। সম্মানিত উপস্থিতি, এই রাতের যে বিশেষ ফজিলত, বিশেষ যে মর্যাদা, এই মর্যাদা হাসিল করার জন্য, এই ফজিলতটা আমাদের নিজেদের করে নেওয়ার জন্য দুইটা গুনাহ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। প্রথমত, এক নম্বর গুনাহ হচ্ছে শিরক থেকে মুক্ত থাকতে হবে। যে কোনো ধরনের বড় এবং ছোট শিরক থেকে আমাদেরকে কি থাকতে হবে? মুক্ত থাকতে হবে। আর মুশাহিদ, এবং যত ধরনের হিংসা বিদ্বেষ আছে, অন্যের ক্ষতি করার যে মানসিকতা আমরা লালন করছি, অন্যকে ছোট করা, এই প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করার যে মানসিকতা আমরা ভিতরে লালন করি, এই লালনকৃত হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আমরা এই দুটি গুনাহ ছাড়তে পারি, তাহলে আল্লাহর আজকে রাতের যে ঘোষণা করা ক্ষমা, এই ক্ষমা আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তো শবে বরাতের ফজিলত অবশ্যই আছে, কিন্তু এটা পাওয়ার জন্য আমাদের প্রথমত মুশরিক হওয়া যাবে না। সমস্ত
শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত সকল প্রকারের নেশার নির্দেশ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। যদি থাকতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে এই রাতে আমাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এই রাতে আল্লাহর এই ক্ষমা পাওয়ার জন্য বিশেষ ধরনের কোন ইবাদতের কথা উল্লেখ নেই, হাদিসে নেই, কোরআনে শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবান সম্পর্কে কোনো আয়াত নেই। একটি আয়াত সম্পর্কে আমাদেরকে বলা হয় যেটা শবে বরাত সম্পর্কে নাযিল হয়েছে, অথচ তবে উলামায়ে কেরামের মতে যে এটা না, এটা হচ্ছে শবে কদর সম্পর্কে আলোচনা করা হয়। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, এটা আমি নাযিল করেছি মুবারক বরকতপূর্ণ একটি রজনীতে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি শবে বরাতে কোরআন নাযিল করেছেন নাকি শবে কদরে? শবে বরাত নাকি শবে কদর? শবে কদর। কারণ অন্য সূরা কদরের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এটা লাইলাতুল কদরে নাযিল করেছি। আর এখানে আল্লাহ বলেছেন আমি বরকতপূর্ণ একটি রাতে এটা নাযিল করেছি। যেহেতু আল্লাহ এখানে কোরআন নাযিলের রাতকে নির্দিষ্ট করছেন, উল্লেখ করছে, সেহেতু এই রাতটা শবে বরাত নয়, এই রাত হচ্ছে শবে কদর। এই ছাড়া শবে বরাত সম্পর্কে কোন আয়াতই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেননি। হাদিসে সহিহ হাদিস, যে হাদিস সম্পর্কে কারো কোনো মতভেদ নেই, যে একদম 100% সহিহ, এরকম একটি হাদিস পাওয়া যায় শবে বরাত সম্পর্কে, যেটা আমি আপনাদের সামনে অলরেডি উপস্থাপন করেছি। যেখানে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক আর হিংসুক ছাড়া প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এটা বিশেষ ফজিলতপূর্ণ। এখন জয়ীফ একটি হাদিস দ্বারা দুটি আমলের কথা উল্লেখ পাওয়া যায়। হাদিসের মান হচ্ছে জয়ীফ। সেখানে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আগমন করে তখন রাতে ইবাদত করো এবং দিনে কি করো? সিয়াম পালন করো, রোজা রাখো। এটা জয়ীফ হাদিস। কিন্তু উলামায়ে কেরামগণ এই ব্যাপারে ঐকমত পোষণ করেছেন যে কোন ফাজাইলপূর্ণ আমলের ব্যাপারে জয়ীফ হাদিসের উপর আমল করা যায়। যেমন এখানে যে দুটি আমলের কথা উল্লেখ আছে, ফাকুমু লাইলাহা, অর্থাৎ রাতের বেলা নামাজ আদায় করা, এটা কি ভালো নাকি মন্দ? ভালো, অবশ্যই ভালো। অসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখা, এটা কি ভালো নাকি মন্দ? ভালো। এখন দুটি কাজই যদি ভালো হয়, হাদিসের মান যদি জয়ীফ হয়, তাও আমল করা যায় আছে, বৈধ আছে। এখন শাবান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে জানা যায় যে শাবান মাসে আল্লাহ রাসূল অনেক বেশি পরিমাণে রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি হিসেবে শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। 1 থেকে 27 পর্যন্ত তিনি রোজা রাখতেন। একদিন পর পর বা প্রায় প্রতিদিনই তিনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। এটা এক নাম্বার। যেহেতু আমরা শাবান মাসে শবে বরাত পাচ্ছি, শাবান মাসে আল্লাহ রাসূল যে বেশি বেশি রোজা রাখতেন, সেই সুন্নাত আদায়ের লক্ষ্যে আমরা সিয়াম পালন করতে পারি, রোজা রাখতে পারি। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি চন্দ্র মাসে 13, 14 এবং 15 এই দিনগুলি রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা। এটা সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেকটা মাসেই 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। এখন এই শবে বরাত কিন্তু ওই 15 তারিখে পড়ে যায়, অর্থাৎ আইয়ামে বীজের যে সংখ্যা, এই সংখ্যার ভিতরে শবে বরাত পড়ে। এখন আইয়ামে বীজ এই নিয়তে আমরা এই দিনটা কি করতে পারি? রোজা রাখতে পারি। যদি কারো মনে এটাই হয় যে এটা তো জয়ীফ হাদিস, এর উপর কেন আমল করব, তাহলে আইয়ামে বীজের রোজা রাখতে পারেন, 14, 15, 13, 14, 15 এই দিন রোজা রাখা যেতে পারে। তো এই দুটি ইবাদত ছাড়া নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আমাদের মাঝে অনেক প্রচলিত আছে যে এই রাতে বিশেষ ধরনের কিছু নামাজ পড়তে হয়, কোন কোন রাকাতে অমুক অমুক সূরা এতবার করে পড়তে হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের মাঝে শোনা যায়, বিশেষ করে মহিলাদের মাঝে এগুলো বেশি আপনার দেখা যায়। তারা বলে যে কিভাবে নামাজ আদায় করব, কোন রাকাতে কোন সূরা পড়ব, কতবার পড়ব, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিছু হাদিসে নাই। সাধারণ নফল নামাজের মতো নিয়ত করে 2 রাকাত 2 রাকাত করে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। যেহেতু এই রাত ফজিলতপূর্ণ, এই রাত মর্যাদাপূর্ণ, সেহেতু এই রাতে অবশ্যই আমাদেরকে ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকা উচিত হবে না। যদিও এরকম না যে কেউ যদি ইবাদত ছেড়ে ঘুমিয়ে থাকে তাহলে আল্লাহ তাকে মাফ করবে না বা এটার ফজিলত পাবে না, বিষয়টা এরকম না।
যদি কেউ মুশরিক না হয় আর হিংসুক না হয়, সে ব্যক্তি যদি ইবাদত না করে ঘুমিয়েও থাকে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দেবে। আর যদি কারোর ভিতরে শিরক থাকে, হিংসা থাকে, তাহলে সে যদি সারা রাত ইবাদত করে তাদের কোনো লাভ হয় না। এই জন্য আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। এখন ইবাদত যেহেতু নির্দিষ্ট কোনো ইবাদত পাওয়া যায় না, সেহেতু আমরা বেশি বেশি নফল সালাত আদায় করতে পারি রাতে, আবার তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, বেশি বেশি রোজা রাখতে পারি, এরপর দান সদকা করতে পারি, দোয়া করতে পারি, জিকির আজকার করতে পারি। সুন্নাহ পদ্ধতিতে জিকিরগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করতে পারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা করতে পারি। বুখারী শরীফে আছে যে মিজানে সবথেকে ভারী যে নফল জিকিরটা হবে সেটা হচ্ছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জিকিরটা সবথেকে ভারী হবে মিজানের পাল্লায়। এই জিকিরগুলো আমরা করতে পারি। এরপর কালিমা তাইয়্যিবা করতে পারি, ইস্তিগফার করতে পারি। যেহেতু এই রাতটা হচ্ছে ক্ষমার রাত, এই রাত কিসের রাত? ক্ষমার রাত, মুক্তির রাত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুনাহ থেকে আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন। সেহেতু আমরা বেশি বেশি ইস্তিগফার করতে পারি এই রাতে। এখন নফল ইবাদতগুলো মসজিদের থেকে বাড়িতে করা ভালো, কারণ বাড়িতে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা আছে। সকলকে মিলে নিয়ে যদি আমি ইবাদতটা করতে পারি, তাহলে তারা ইবাদতে অভ্যস্ত হলো, আমার ইবাদতটা হলো। আর যদি মসজিদে একান্তই করি, তাহলে ঘোষণা দিয়ে অনুষ্ঠান করে আয়োজন করে করা যাবে না। যদি মসজিদেই করতেই হয়, বাড়িতে একান্তই যদি পরিবেশ না থাকে, তাহলে আপনি মসজিদে করতে পারেন, অবশ্যই এতে কোনো বাধা নেই। তবে মসজিদ কর্তৃক এখানে কোনো ঘোষণা দেওয়া যাবে না বা কোনো আয়োজন করা যাবে না। নীরবে নির্বিঘ্নে নিজেদের ইবাদত নিজেরা করতে হবে। এখন শবে বরাত সম্পর্কে আমাদের মাঝে যে হালুয়া রুটির প্রচলন আছে, বা এই রাতে কবরস্থানকে আলোকিত করার একটা প্রচলন আছে। এরপরে এই রাতে আপনার বড় মাইক ছেড়ে পুরো এলাকায় আপনার আলোচনা শোনানোর যে ব্যবস্থা, শবে বরাত সম্পর্কে যে আলোচনাগুলো করা হয়। এরপরে সবিনা, খতমে সবিনা করা হয়, কোরআনে সবিনা। বিশেষ করে শহরগুলোতে দেখা যায় যে এই রাতে বিভিন্ন মোড়ে মোড়ে আপনার ভাড়া করে নিয়ে এসে হুজুরদেরকে লাগে সবিনা খতম করবে, সারা রাতে তারা কোরআন খতম করবে। এটা মাইকে করা হয়, আর মাইকের আওয়াজ যায়, অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে, তাদের ঘুমের ইবাদত করতে পারে। তাহলে আপনার ইবাদত করার জন্য যদি আপনার অন্যের সমস্যা সৃষ্টি করে, তাহলে কিন্তু আপনার এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদের অবশ্যই ইবাদতগুলো নীরবে নিবৃত্ত করতে হবে। শবে বরাত সম্পর্কে সম্মিলিত কোনো ইবাদত নাই। আপনি সম্মিলিতভাবে নামাজ আদায় করবেন, সম্মিলিতভাবে দোয়া করবেন, আখিরি মুনাজাত করে, এগুলো কোনো ইবাদত শবে বরাত সম্পর্কে নাই। এই জন্য আমরা নিজেরা নিজেদের ইবাদতগুলো, নফল ইবাদতগুলো করব, মসজিদে করব, বাড়িতে করব, যত বেশি ইবাদত করা যায় করব। আর রোজার ব্যাপারে শাবান মাসে আল্লাহ রাসূল যেহেতু বেশি বেশি রোজা রেখেছেন, আমাদেরকেও রমজানের প্রস্তুতি হলো শাবান মাসে বেশি বেশি কি করতে হবে? রোজা রাখতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে। জিকির আজকার সব সর্বক্ষণে আমাদেরকে করতে হবে। শুধুমাত্র নির্দিষ্ট কোনো রাতকে কেন্দ্র করে আপনি জিকির আজকার করবেন, সেটা কিন্তু এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সুন্দর দিন দিয়েছেন, একটা সুন্দর ধর্ম জীবন ব্যবস্থা দিয়েছেন, যেখানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য জিকিরের ব্যবস্থা আছে। আপনি যদি পায়খানা করতে যান, সেখানেও যাতে আপনার সওয়াব হয়, এই জন্য সেখানেও জিকিরের ব্যবস্থা আছে, আছে নাকি না? যদি প্রসাদ করতে যান, সেখানেও জিকির, খাইতে যান জিকির, ঘুমাইতে যান জিকির, গোসল করতে যান জিকির, কাপড় পরিধান করেন জিকির, হ্যাঁ, আপনি বিয়ে করতে যাবেন জিকির। মানে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ জিকিরের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর বিশেষ একটা দয়া আমাদের প্রতি, রহম। আপনি যাই করেন না কেন আপনার কি হবে? সওয়াব হবে যদি জিকির করতে পারেন। তো এটা প্রবেশ করার সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা আপনার জন্য জিকির। যতক্ষণ টয়লেটে থাকবেন আপনি জিকিররত অবস্থায় থাকবেন, এবং শয়তানের সকল আসর থেকে আপনি মুক্ত থাকবেন। বের হওয়ার পরে বলেন কুফরানাকা আলহামদুলিল্লাহি ওয়া নি'মাল ওয়া ফানি। এবং খাবার সময় বলেন বিসমিল্লাহি ওয়া বারাকাতিহি। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমতে ওঠার সময় আলহামদুলিল্লাহি আল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহি নুশুর। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আপনার জন্য জিকিরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে জিকির শুধুমাত্র এই রাতকে কেন্দ্র করে করতে হবে, বিষয়টা এরকম নাই। আপনি যত বেশি জিকির করতে পারেন, যত বেশি ইস্তেগফার করতে পারেন, তত আপনারই মঙ্গল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ তিনি দিনে দুইবার, সকাল এবং সন্ধ্যায় 100 বার করে ইস্তেগফার করতেন। এক্সট্রা এটা নির্ধারিত করে নিয়েছিলেন তিনি, সকাল সন্ধ্যা 100 বার করে ইস্তেগফার করতেন। আমাদের গুনাহের অন্ত নাই, গুনাহের শেষ নাই। আমরা বেশি বেশি ইস্তেগফার করতে পারি। ইস্তেগফার করলে আমাদের অনেকগুলো ফায়দা, অনেক লাভ আছে। যার মধ্যে অন্যতম লাভ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবে,
এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমাদের সম্পদ সন্তান সন্ততিতে বরকত দিবে, তিন নম্বর হচ্ছে আমাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। এখন আমার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, আমি যা চাই তাই যদি আল্লাহ কবুল করে, তাহলে পৃথিবীতে আমার আর কি দরকার? এজন্য বেশি বেশি ইস্তিগফার করব এর আগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শবে বরাত সম্পর্কে সঠিকভাবে জেনে বুঝে উপলব্ধি করে সঠিকভাবে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী